তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা দেখাবো কিছু সেটা ভাঙ্গা কন্টেন্ট ক্রিয়েটারের উল্টো পাল্টা কন্টেন্ট। যেখানে ব্যাকগ্রাউন্ডে গরুর পুঙ্গা দেখাতে, সেখানে আবার কন্টেন্ট ক্রিয়েটার সেখানে ভিডিও দেখাচ্ছে। কারণ এখানে সেটা ভাঙ্গা কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই, কারণ এক একজনের বাল পাকনামতি করলে যাওয়া হয় আর কি। মানে কি বলবো, আর এই কন্টেন্ট ক্রিয়েটারের বাল পাকনামতির কোনো শেষ নাই। দেখ ভাই, আমি অনেক আগেই বলছি যে সফলতা কখনো বিচির তলে না, বিচির উপরে থাকে। তা মাথাটাকে ভালোভাবে কাজে লাগে, ভালোভাবে কন্টেন্ট করার ট্রাই কর, যেটা আসলে মানুষের মধ্যে সচরাচর থাকে না। তোরা যে কন্টেন্টগুলো তৈরি করতে চার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যেখানে গরুর পুঙ্গা দেখা যাচ্ছে সচরাচর, এখানে যে শর্ট ফিল্মের নামে যে উল্টাপাল্টা কৌতুক চোদাইতে আসছে আর একই গেঞ্জি বারবার দেখানো হচ্ছে, এখানে আসলে কি বলবো। আর এখানে এদের আর কিছু বলার নাই, কারণ থার্ড ক্লাস কিছু বোকাচোদা থাকে, এরা হচ্ছিলেন সেই পদের। আর এদের একই গেঞ্জি বারবার দেখানো হয়। আসলে ভাই তোর কথা আর কি বলবো, তুই গুলিস্তানে যা, গুলিস্তানে কম দামে আর ভালো ভালো পোশাক পাবি, যাতে মনে কর একদিন মার্কেট করে আনলে তুই বিভিন্ন ভিডিওতে তুই সেই সব গেঞ্জিগুলো ইউজ করতে পারবি। ছোট ভাই ভালো আছো? ছোট ভাই ভালো আছো? দোস্তের নাম শুনলি ভরা আমার ভরানোর মধ্যে শীতল হয়ে। যখন বন্ধুকে একটা গুরুত্ব দেওয়া হয়, এখন নিশ্চয়ই একটা সময় ছিল যে দুই বন্ধুতে মিলে পুন্দাবন্দি শুধাইতো। সে পুন্দাবন্দি করতে করতে একটা সময় বন্ধুটা অনেক দূরে চলে যায়। তারপরে এখন বন্ধুর কথা মনে উঠলে মনে হয় যে আগের পুন্দাবন্দি হয়তো আগের মতন আর হচ্ছে না। আওয়াজ ধনি চকলেট এনে নেমে আলো, এই যে একটা আওয়াজ ধনি চকলেট এনে নেমে আলো, এই যে একটা হ্যাঁ, তোর জন্য তো চকলেট আনবে, তবে চকলেট ফ্লেভার। কারণ একটা সময় ছিল তোরা পুন্দাপুন্দি শুধাইতে, আমি আগেই বলতাম। আর সাইজটা সে নিজেই দেখাচ্ছে যে কত বড় সাইজ। কারণ এইভাবে আসলে থার্ড ক্লাস কিছু বুকাচোদারদের মতন যেরকম ভিডিও বানাতে শুরু করছিস ভাই, বেশি দিন টিকতে পারবি না। এখনো সময় আছে মাথা কাটায় কিছু ভালো কন্টেন্ট করার ট্রাই করে, কিছু ভালো কিছু পাবলিকদের দেওয়ার চেষ্টা কর, ভালো কিছু পাবলিকদের মাঝে আন। কারণ যেভাবে বুকাচোদান্তি শুরু করছিস তোরা, আসলে এইভাবে আসলে তোদের কন্টেন্ট কোনো কন্টেন্টই হয় না। যেরকম সেটা ভাঙ্গা গ্রাফিক্স পিছনে সামনে, আর সেরকম তোকে কালারিং এডিটিংও। তোরা এই ভালো কথা বলি ভাই, যে এখনো সময় আছে যে তোরা ভালো কিছু। ইউটিউবে তো এখনো অনেক কিছু শেখানো হয়, যেখানে ভালো গ্রাফিক্স, ভালো এডিটিং আর ভালো ক্যামেরা হ্যাঙ্গেলও দেখানো হয়, শেখানো হয়। তোরা সেইগুলো একটু ফলো কর। কত খেলাধুলা করছিস, কত খেলাধুলা করছিস, কত খেলাধুলা করছিস। হ্যাঁ, তারা যে একটা সময় কত খেলাধুলা করেছে সেটা সে বোঝাইতে পারতেছে না, হয়তো সে প্রকাশ করতে পারতেছে না, কিন্তু ইঙ্গিত, বিভিন্ন ইঙ্গিত আর ইশারার মাধ্যমে সে বোঝাইতে চাচ্ছে। আর তারপরেও সে আমরা দেখি সে কোটিপতি বন্ধু, বিদেশ থেকে বাড়ি আসতেছে কোটিপতি বন্ধু, আর সে বিদেশ থেকে এসে মাটিরে মাটি মনে করতেছে না, বন্ধুরে বন্ধু মনে করতেছে না। আসলে সেই সিনটা কখন আসতেছে আমি সেটারই অপেক্ষা করতেছি। কিন্তু তুই কেউ কোস না ভাই, গুদ মারা তুই নিজে খাবি ভালো কথা, তুই এবার অন্যজনকে টানতেছিস কা গুদ মারা খাওয়ার জন্য, আবার বলতেছিস কাউকে বলবি না। আসলে ভাই আমি বুঝতে পারি না, এটা কি তোদের কোনো কন্টেন্টের কোনো ভাষা ইউজ করা হলো নাকি এটা ফাজলামি করতে এসেছিস তোরা? আসলে মানুষ তো নাটক করে, অভিনয় করে, ঠিক আছে, একের পর এক বিভিন্ন কথাবার্তার গতর নাড়ানো, কারোর গতরের পার যে কথা বলা, গতরের পার ফালাই উঠে যায়, এইসব আসলে তো মাইনে নেওয়া যায় না ভাই। তোরা একটু ভালোভাবে অভিনয় কর, ভালোভাবে কথা বলা। আমি জানি যে তোরা নাটক না, তোরা ফাজলামি শুধাচ্ছিস কিছু থার্ড ক্লাস বোকাচোদাদের মতন। ভাই এটা দেখলি মনে হয় যে পাক্কা গাঁজাখোরদের মতন নাইছে নাইছে কথা বলতেছে, মাথা ঘুরতেছে, দুলে কি করতেছে না করতেছে ও নিজেও জানে না ভাই। তোদের মানুষের মাথা আছে, ব্রেন আছে, তোরা ভালোভাবে মাথাটা একটু খাটা। আমি কতবার বলবো যে তোদের থার্ড ক্লাস চোদা কিছু কন্টেন্টের জন্য আজ তোদের এই অবস্থা। মানুষের কাছে কন্টেন্টের রোস্ট হচ্ছিস বিভিন্ন তোদের ভুলের জন্য, নিজের কন্টেন্টের জন্য। আর বিশেষ করে তোদের ল্যাঙ্গুয়েজটা আসলে তোরা চলিত ভাষা ইউজ কর, তোরা আঞ্চলিক ভাষা ইউজ করিস, চলিত ভাষা ইউজ করিস। পাগল চোদাদের মতন কি করিস না করিস তোরা নিজেরাও জানিস না। ভাই আমি মানলাম যে তুই বিদেশ থেকে আসছিস, কিন্তু তোর এই অবস্থা ভাই, এরকম সেটা ভাঙ্গা অবস্থা তো আমি আগে জানতাম না ভাই। এত জায়গা জমি আছে, এত কিছু করতেছে, তারপরে আবার নিজের বন্ধুদের জন্য চকলেট ফ্লেভারওয়ালা চকলেট নিয়ে আসতেছে, কত মানুষ আশা করে রয়েছে, তারপরে তোর এই অবস্থা কেন ভাই? ভাই তোর পার স্যান্ডেলের অবস্থা আসছিল না, আর তুই বাড়ির চিন্তা করতেছিস। তোর বাড়ির কাজ যতখানি করছে এই অনেক, নাটকের সামনে আরও কত বোধাইপনা করছিস তা তুই নিজেও জানিস না। কারণ এই সমস্ত ভুল ধরাই দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ভিডিওটা বেশি বড় করবো না। আমি দেখাবো যে বন্ধুকে আশা করে থাকা বন্ধুকে পুঙ্গা মারাটা কখন দেয়। আসলে সেটা আমি দেখার জন্য ওয়েট করে আছি, তারপরেও যারা পাবলিক ওরাও ওয়েট করে আছে যে বন্ধুকে আসলে পুঙ্গা মারাটা কখন দেয়। যখন সে গ্রামে ঘুরতে পারে ঠিক তখনই তার বন্ধু এসে তাকে জড়িয়ে ধরে, ঠিক ফেলাই দিলে তার বন্ধুকে তখনই ফেলাই দিয়ে পুঙ্গা মারার ট্রাই করে। আসলে এখানে ভুল বোঝাবো যে আসলে ভাই
আমার আসলে এই সময়টা এসে খুব হাসি পাচ্ছে, তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দিও।